অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে 14 পুলিশ সদস্য সহ অন্তত 59 জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে পাবনা, রংপুর, সিরাজগঞ্জ সহ অনেকগুলো জেলায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাজধানীর মিরপুরে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে মিরাজ হোসেন নামে 22 বছর বয়সী এক বাস চালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর 2টার দিকে মিরপুর 10 গোল চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত 2 শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে সাভারে আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে 25 বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহমেদুল হক তিতাস মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মুন্সিগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রবিবার সকাল 10টার দিকে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 50 জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে 5টি মোটরসাইকেল। সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষে সিরাজগঞ্জে এখন পর্যন্ত 7 জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু খান, যুবদল কর্মী, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত 13 জন পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে নরসিংদীর মাধবদীতে সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যান সহ 6 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। রবিবার দুপুর 1টার দিকে মাধবদী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে রংপুরের রাজপথে মানুষের ঢল নামে। সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে সিটি বাজারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 20 জন। পাবনায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার ও সরকারের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বেলা 1টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেবিদ্বারে 1 জন নিহত হয়েছেন। কুমিল্লার রবিবার দুপুর 1:30টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সংঘর্ষে 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী নামের 62 বছর বয়সী এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি। নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি কর্পোরেশনের 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি AKM জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। ফেনীতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এতে সাংবাদিক সহ কমপক্ষে 25 জন আহত হয়েছেন। ভোলায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলি লেগে মোহাম্মদ জসিমউদ্দিন নামে 40 বছর বয়সী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার দুপুর 1:45টার দিকে খলিফাপাট্টি মসজিদের সামনে থেকে
নিহতদের স্বজনরা তার লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই মোহাম্মদ সবুজ। নিহত জসিম ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর নবীপুর এলাকার হাবু তাহেরের ছেলে। এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলা বারকুট গ্রামের মোহাম্মদ মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজউদ্দিন ও উপজেলার শিলাঘাটের বাসিন্দা সানি আহমদ। মাগুরা সদর ও মোহাম্মদপুর উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ 4 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি ও আরও অনেকেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে হবিগঞ্জ শহরে 1 জন নিহত হয়েছেন। নিহত রিপন ছিল হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রতন শীলের ছেলে। সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে কিশোরগঞ্জে 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 2 শতাধিক। সরকারের পতনের 1 দফা দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর। এ সময় সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু সহ আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিক সহ 67 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটাবিরোধী 1 দফা দাবির অসহযোগ আন্দোলনে শেরপুর পুলিশের গাড়ি চাপায় আন্দোলনকারী 3 জন নিহত হয়েছেন। রবিবার বিকেল 5টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দিনাজপুরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইয়ানেতুর রহমান ও তার সহোদর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় আন্দোলনকারীরা। টাঙ্গাইলে আন্দোলনকারীরা সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বাসভবন, পেট্রোল পাম্প ও হাইওয়ে রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা করলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় ঘটনায় 1 জন গুলিবিদ্ধ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঠাকুরগাঁও আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এতে কমপক্ষে 50 জন আহত হয়েছেন। রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2568.blogspot.com ওয়েবসাইটটি।